ভোলা শুধু নামে মাত্র একটি জেলাই নয়, বরং বাংলাদেশের বহু বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের শহর ভোলা। বহু সুখ্যাতির পাশাপাশি রয়েছে এই অঞ্চলের মানুষের কিছু করুণ গল্পগাথা। তার মধ্যে অন্যতম রয়েছে সড়ক ব্যবস্থাপনা। যেমন ভোলার সবচেয়ে নাজেহাল সড়ক হচ্ছে ভোলা কলঘাট সড়ক। বিগত কয়েক বছর যাবৎ কয়েকটি এলাকার মানুষকে উন্নয়নের নামে ভুগিয়েছে সরকার। ভোলার কেন্দ্রবিন্দু নতুন বাজার, যেখান থেকে পুরো ভোলার যাতায়াত ব্যবস্থা শুরু হয়। কয়েক লক্ষ মানুষের সমাগম থাকে সারাদিন। এই প্রবেশদ্বারে আছে ক্ষুদ্র মহাসাগর, যাহা অবস্থিত জেলা সার্ভার স্টেশন বা নির্বাচন অফিসের সামনে। বর্তমানে ভোলার প্রধান সড়কটি বাদ দিলে ভালো রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। তার মধ্যে অন্যতম ভোলার থানা রোড, যেখানে রয়েছে ভোলা সদর মডেল থানা, পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, পুলিশ অফিসার্স মেস, বার লাইব্রেরি এবং জেলা প্রশাসকের বাসভবন। এসব গুরুত্বপূর্ণ অফিস আদালত কিংবা জেলা প্রশাসকের বাসভবনের মতো জায়গায় এই নাজেহাল অবস্থা হলে গ্রাম কিংবা শহরের মধ্যে যা অবস্থা, তা আর জনমনে জানার বাকি থাকার কথা নয়। ভোলার আরেক গুরুত্বপূর্ণ স্থান বাংলা স্কুল মোড় থেকে গাজীপুর রোডের অবস্থান, যেখানে রয়েছে ভোলা গার্লস স্কুল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা ও দায়রা জজ আদালত, ভোলা সরকারি মহিলা কলেজ, মহিলা অধিদপ্তর, এমনকি রয়েছে ভোলার সাবেক এমপি ও মন্ত্রী জনাব তোফায়েল আহমেদের বাসভবন। ভোলার পর্যটন নগরী হিসেবে খ্যাত তুলাতুলি যেতেও এই সড়কের মাধ্যমে, যাতে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় জমায়। দিন শেষে ভোলার মানুষের জন্য সান্ত্বনা হিসেবে শুধু উন্নয়ন আর সংস্কার নামক দুটো শব্দ ছাড়া আর কিছুই জুটে না।